জিরে পোস্ত সরিষা বেটে রুই মাছের এই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করছি। সত্যি একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা বুঝতেই পারবেন না এই রেসিপিটা এত সুন্দর হয়। আসসালামু আলাইকুম, নার্গিস কুকিং ব্লগে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন একটি সুন্দর রেসিপি, তো আপনাদের সামনে নিয়ে হাজির হলাম রুই মাছের এই রেসিপিটা। তো দেখুন, খুবই সুস্বাদু এই রেসিপিটা। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই যে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, পোস্ত, গোটা জিরে, গোটা সরিষা, তো হলুদ, লাল 2 রকম সরিষা নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার মধ্যে টমেটো আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এইগুলো আমি মিক্সিতে একবারে আমি সবগুলো পেস্ট করে নেব। তো আমি এগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি, তা আপনারা শিলবাটাতেও বেটে নিতে পারেন। তো এইগুলো আমি চটজলদি হওয়ার জন্য মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখুন, বেশি মিহিন করতে হবে না, এই টেক্সচারটা থাকলেই হবে। এইভাবে মিক্সিতে পেস্ট করে নেবেন। তো এই যে এখানে আমি 4 পিস রুই মাছের দাগা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদ আমি এর মধ্যে দিয়ে আমি এগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। তো আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন, আপনারা শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো এই যে আমার এইগুলো মাছগুলোকে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো আমি এই যে কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে এই রেসিপিটা করব। আপনারা যে কোনো তেল দিয়েই করতে পারেন, তো সরষের তেল দিলে একটু সুস্বাদু হয়। তো আমি এটা সরষের তেল দিয়েই আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এক পিঠটা হয়ে গেছে, আমি এইগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আলতো হাতে এগুলোকে ভাজতে হবে, খুব সাবধানে মাছগুলোকে ভেজে নিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। তো আমার এক পিঠটা হয়ে গিয়েছিলো, আবার এক পিঠটা উল্টে দিয়েছিলাম। তো এইরকমভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখুন, আমার মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। আমি এইগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এইভাবে মাছগুলো একটু ভেজে নেবেন। এরপরে আমি ওই কড়াইয়ের মধ্যেই আধখানা তেজপাতা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, আপনারা নাও দিতে পারেন। তো আমি হালকা দিয়েছি, সামান্য পরিমাণ, হাফ চামচ। তো তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর হালকা লবণ দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। তো দেখুন, আমার এইভাবে কষানো হয়ে গেছে। তো আমি বেশি মশলা দেবো না এটা। তো আমি যেইটা মানে মশলা বাটার পাত্রটা তো আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। তো এইটা দেখুন, তেল ছেড়ে গেছে মশলার মধ্যে, আমি এতে পানি অ্যাড করে দিলাম। তো দেখুন, এইরকম আমি ঝোল রাখবো, তার জন্যে এইরকম অল্প পরিমাণে পানি দিয়েছি। তো আপনারা বেশি পাতলা করতে যাবেন না। তো এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তো এর সুন্দর একটা ফ্লেভার বেরোনোর জন্য। তো এর মধ্যে আমি চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পরে দেখুন, আমি মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা উল্টে পাল্টে 2 মিনিট রান্না করে নেব। তো আমার 2 মিনিট রান্না হয়ে গেছে। তো দেখুন, রেডি। কত সুন্দর লাগছে। আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন এই ঝোলটা কতটা সুস্বাদু হয়। তো সত্যি একটি অসাধারণ রেসিপি। আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন। বিভিন্ন স্বাদে বিভিন্নভাবে মাছের ঝোল বানিয়ে খেয়েছেন, তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়েছিল খেতে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।